প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখানে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং সেটা হচ্ছে আপনার যদি কিডনি রোগ থাকে সেক্ষেত্রে আপনি কি কি খাওয়া দাওয়া করবেন, কিভাবে খাওয়া দাওয়া করবেন। এখানে বলে রাখি, আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে এবং যাদের সেরাম ক্রিয়েটিনিন বেশি থাকে তারা কি কি খাবার দাবার খাবে, কিভাবে খাবে, সেই কথাগুলো আমরা বলবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি। তো দেখুন প্রিয় দর্শক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রথমে যে বিষয় সেটা হচ্ছে লবণ। এই লবণ নিয়ে অনেকে কনফিউশনে থাকে যে লবণ খাবে কি খাবে না। মনে রাখবেন, কিডনি রোগীদের লবণ খেতে পারবে সেটা তরকারিতে যতটুকু সম্ভব, সেটা অর্থাৎ তরকারির স্বাদের জন্য যতটুকু দরকার। পাতে কোনো আলগা লবণ খাবে না, সেটা কাঁচা হোক কিংবা ভাজা হোক। এরপরে আসুন কিছু আমিষের কথা বলি আমরা। গরু, খাসি, হাঁসের মাংস, মহিষের মাংস এগুলো খেতে পারবে না। কেন খেতে পারবে না? কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। তবে মুরগির মাংস কিন্তু তারা খেতে পারবে। কোনো ধরনের ডাল তারা খেতে পারবে না, কিন্তু ডালের পানির অংশটা কিন্তু তারা খেতে পারবে। এরপরে আসুন বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের খাবার দাবার যেখানে বীজ রয়েছে, এই বীজ অংশটা তারা খাবে না। যেমন ধরুন কেউ পটল ভাজি খাবে, তো সেখানে তার পটল ভাজিটা হতে হবে বীজ অংশটা ফেলে দিয়ে। কিংবা ধরুন শিম খাবে কেউ, শিমের বীজটা ফেলে দিয়ে তাকে ভাজি করে কিন্তু খেতে হবে। এরপর বিভিন্ন ধরনের সবজি যেগুলো রয়েছে সেগুলো তাদের রান্না বান্নার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা কিরকম? সবজি রান্নার আগে সেটা সেদ্ধ করে গরম পানিটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এরপরে রান্না বা ভাজি করে তারা খাবে। এটার কারণ কি? কারণ এর মাধ্যমে পটাশিয়াম অংশটা সেটা কিন্তু চলে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, কিডনি রোগীদের যদি পটাশিয়াম আপনি বাইরে থেকে দেন সেটা কিন্তু খুব খারাপ। কারণ পটাশিয়াম আমাদের শরীর থেকে বের হয়ে যায় কিডনি দিয়ে। এখন কিডনি যদি নষ্ট থাকে সেক্ষেত্রে পটাশিয়াম তো বের হতে পারবে না। সুতরাং শরীরে পটাশিয়াম বেড়ে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যা করবে, যেমন হার্টের অস্বাভাবিক সংকোচন বা প্রসারণ, যেটাকে আমরা বলি অ্যারিথমিয়া। কিছু সবজি তারা খাবে না, যেমন পালং শাক, পুঁই শাক, নটে শাক, ফুলকপি, বাঁধাকপি, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ইউরিক অ্যাসিড থাকে। সুতরাং এই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এবার আসুন কোন কোন ফল খেতে পারবে। তারা সব ধরনের ফলে অ্যাভয়েড করবে, কিছু কিছু ফল তারা খেতে পারবে, যেমন আনারস, পেঁপে, আপেল, বিচি ছাড়া পেয়ারা, নাশপাতি, জামরুল, এই ফলগুলো তারা খেতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের লবণযুক্ত বাইরের খাবার, যেমন আচার, চিপস, এগুলো সহ বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুড, এগুলো তারা খেতে পারবে না। কারণ এখানে যেমন লবণ থাকে, সেই সাথে আরো খারাপ কিছু উপাদান থাকে যেগুলো তার শরীরের ক্ষতি করতে পারে। এরপর আসুন পানি। পানির ব্যাপারটা কিডনি রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো শরীরে পানি না আসে, অর্থাৎ হাত পা মুখ ফুলে না যায়, সেই ক্ষেত্রে সাধারণত ধরুন আপনার আগের দিন যে পরিমাণ পেশাব হয়েছে, ধরুন আপনি 2 লিটার পেশাব করেছেন, তো ওই পরিমাণের সাথে আরো 500 মিলি, যেমন 2 লিটার পেশাব যদি কেউ করে সেক্ষেত্রে এটা হয় 2.5 লিটার। তো সে 2.5 লিটার করে পানি খাবে। আর কারো শরীরে যদি পানি চলে আসে, শরীর ফুলে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পানি গ্রহণ করবেন। তবে মোটামুটি এইসব ক্ষেত্রে আমরা 1 লিটার বা তার কম পানি পান করতে বলি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যেসব কিডনি রোগীরা নিয়মিত ডায়ালাইসিস পায় তাদের ক্ষেত্রে লবণ আর পানি বাদে অন্য খাবার দাবারে কিন্তু আমরা খুব একটা রেস্ট্রিকশন দিই না, এবং তারা ডায়ালাইসিসের আগের দিন সব ধরনের ফলও কিন্তু খেতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।